ভাইয়েরা আমার ভাবিরা আপনাদের এই যে আজকে কথা বলবো আমাদের বাংলাদেশের কিছু কিছু এই যে সিরাবেটি আছে না, এখন বলবেন সিরাবেটি কি? সিরাবেটি ওই যে যারা আর কি মিডিয়াতে কাজ করে তাদেরকে সিরাবেটি তো বলে নাকি সেলিব্রিটি বলে? জামকা ভাই, আমি ইংলিশ পারি না, এমনি আমার সামনের দাঁত ফাঁকা, আরো যদি চেষ্টা করি মনে হয় আরো বেশি ফাঁকা হয়ে যাবো সামনের দাঁত। তো আমি যেমন পারি তেমনই বলি সিরাবেটি সেলিব্রিটি, যাই হোক কথাটা ওইটা না। জামকা আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন পর্যন্ত বিন্দাস আছি। বাকিটা তো জানি না, উপর আল্লাহ যার জন্য যতটুকু বরাদ্দ রাখছে ততটুকুই হবে। যাক, আজকে কোন সেলিব্রিটি নিয়ে কথা বলতে আসছি, ওই যে কয়েকদিন পর পর আমাদের দেশের মানুষ আর কিছু পারুক আর না পারুক, মানে হয় পোশাক আশাকে ভাইরাল হয়, আর নয়তো বিয়া শাদী করে একটা চ্যাম্পিয়ন হয়। হ্যাঁ, মানে এই দুইটা জিনিসে মনে হয় ইদানিং একদম উস্তাদ হয়ে গেছে। আমি কাউকে ছোট বড় করে কথাটা বলার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য এই যে কয়েকদিন পর পর যে এই যে রং তামাশা যে একটা শুরু হয়ে যায়, ওগুলা মানে এখন দেখা তো চুপ করে থাকতে পারি না বলেন। কারণ আমি এমনি এক লাইন বেশি বলি, তারপরে যদি আরো টপিকস একটা মুখের সামনে আসে, হ্যাঁ, তাহলে ওইটা নিয়ে যদি না বলি তাহলে দম ফাইটা মইরা যাবো না, কোন তো দেখি দম বন্ধ হয়ে যাবো না। তো ভাই, আমি বিন্দাস মানুষ, আমি দম টম বন্ধ করে মরতে চাই না, আমি বইলেই ফেলি, সেটাই ভালো। দর্শক আর খারাপ হোক, ক্ষমা দৃষ্টির চোখে তো আপনারা দেখবেনই যদি ভুলভাল বলি। আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এখন কোন সেলিব্রিটি নিয়ে কথা বলতে চাচ্ছি, ওই যে এক ভদ্র মহিলা বর্ষা চৌধুরী নাকি নাম। আমি কাউকে ছোট বড় করে কথা বলি না, আপনারা ভালো করে জানেন যে আমি আর যাই করি পাগলামি ছাগলামি, অন্তত কাউকে হেট করে কাউকে আঘাত দিয়ে কোনো কথা অন্তত বলি না। আমার অজান্তে যদি কোনোটা হয়ে যায় সেটা আলাদা বিষয়, বাট আমি ইচ্ছাকৃতভাবে কাউকে মনে কষ্ট দুঃখ দিয়ে কোনো কথা বলি না। তো ওই বোনটাকে নিয়ে খুব একদম মানে হইচই একটা মার কাট একটা অবস্থা। বোনটা যে কটা বিতর্কিত হয়েছে বিয়ে শাদী করে, যাই হোক, অনেকে তো বিয়ে শাদী করে না করে কত আকাম কুকাম করে, তাও তো উনি একটা দিকে বৈধতা। এখন আপনারা বলবেন আপনি কি উস্কানি দিচ্ছেন মানুষকে একাধিক বিয়ে শাদী করার? না, সেইটা উস্কানি দিচ্ছি না, যে তাও একটা দিকে ভালো আছে, সে অন্তত নবীর কলমা পড়ে এসে হ্যাঁ বিয়ে শাদিটা করতেছে, আর বাকি তো আছেই বাকিগুলো। এখন আমার বিষয়টা ওইটা, ওনার বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা উনি একটা চারটা না করুক, ছয়টা করুক, বাংলাদেশের সব ছেলে উনি বিয়ে করে ফেলক, কারণ আমাদের তার কোনো চান্স নাই, আমাদের তো আর কোনো ইচ্ছা থাকলেও উপায় নেই। কারণ আমাদের যেটাকে বলা হয় ডেট এক্সপায়ার, আমরা এখন বিয়ে শাদীতে ডেট এক্সপায়ার করে ফেলছি। তাদের এখন যেহেতু ডেট আছে তারা করতে থাকে, আমাদের কোনো দুঃখ নেই, মাথা ব্যথা নেই। শুধু একটাই দুঃখ, যারা ওই যে আনমেরিড মেয়ের আছে তারা যেন দুই একটা পায়, হ্যাঁ, তারা যেন দুই একটা খুঁজে পায়। আর বাকিদের কথা আমি বলতে পারবো না, বা আমার কথাটা আমি ক্লিয়ার করে দিলাম যে আমার কোনো সমস্যা নেই, কারণ আমার যেহেতু এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তাহলে আমার কোনো সমস্যা নেই। যত পুরুষ আছে আপনারা নিয়ে নেন, কোনো আমার সমস্যা নেই, বরঞ্চ আমি বেঁচেই যাবো। না তো দুই চারজন যাও একটু খুঁচাখুচি ধাক্কা দিয়ে কি করে, ওইটা থেকেও আমি বেঁচে যাবো, যে থাক এর নিয়ে কোনো লাভ নেই। কারণ বর্ষা চৌধুরীর কাছে চলে যায়। তো বর্ষা চৌধুরীর বিয়ে নিয়ে আমার মাথা ব্যথা না, মাথা ব্যথা ওই যে একটা সময়, অনেক সময় আমরা আবেগে এসে বিবেক হারায় ফেলি, তখন বুঝতে পারি না কোন কথাটা কখন বলা উচিত, কতটুকু বলা উচিত। তো উনি মাঝখানে ওই যে এক ভদ্রলোককে বিয়ে করে হিজাব তার সাথে গেঞ্জাম লেগে হিজাব পড়ছিল, আর কথাটা বলছিল যে আমাকে কেউ 4 কোটি টাকা দিলেও আমি এই হিজাব খুলবো না কোনোদিন। এখন হঠাৎ করে খুলে ফেলছে, এটা নিয়ে অনেক ট্রোল হয়েছে, অনেক কথা হয়েছে। তা আমার কথা এইটা যে ওই বোনটা তো যেই বিষয়টা নিয়ে সবসময় আপনাদের কাছ থেকে সিম্পেথি নিছিল, যে বিষয়টাকে পুঁজি করে সে একাধিক বিয়ে করছে, কি এতটা সিম্পেথি আপনাদের কাছ থেকে নিছে, এখন হিজাবের কারণে তো তার সেই উইক পয়েন্টে ঢেকে যাচ্ছে, সেজন্য হয়তো সে হিজাবটা খুলে ফেলছে। তার উইক পয়েন্টটা, তার সিম্পাতির জায়গাটা এই যে তার গলাটা, যে কোনো তার একটা দুর্ঘটনায় সে যে এই জঘন্য কাজটা তার সাথে করছে, তাকে তো আল্লাহ কখনোই মাফ করবে না, যে করছে সে তো অনেক বড় একটা অপরাধ করছে। কিন্তু এই বোনটা এই বিষয়টাকে মানে তার একটা
কি বলে আইডল হিসাবে ধরে নিছে, যে এটাকে সে মনে হচ্ছে যে লটারি হিসাবে পেয়ে গেছে এই জিনিসটা, যে তাকে যে এই দুর্ঘটনাটা যে তার সাথে ঘটছে ওইটা নিয়ে না সে যতটা ব্যথিত, ওইটাকে ইউজ করে সে অতটাই আনন্দিত। কারণ এই গলাটা দেখাই সে সিম্প্যাথিগুলো নেয় বিভিন্ন মানুষের কাছ থেকে, বিভিন্ন সেলিব্রিটিদের কাছ থেকে, বিভিন্ন পুরুষদের কাছ থেকে। কারণ এটা দেখেই তাকে আহারে এমন একটা জঘন্য কাজ করছে এই যে সিম্প্যাথির জায়গাটা তার হিজাবের কারণে এই সিম্প্যাথিটা ঢেকে গেছে, সেই কারণে হয়তো বা সে চিন্তা ভাবনা করে সে হিজাবটাকে আবার খুলে ফেলছে। তো আমার কথা ওইটা না, আমার কথা হইলো যেমন আমি আমার কথা বলতে পারি, অন্যের কথা বলতে পারি না। যেমন আমি একটা কিছু করলে সেটা এরকম বলি যে ভাই আপনারা আবার ভাইবেন না আমি এই কাজটা পার্মানেন্ট করতেছি। যেমন ধরেন এক্সাম্পল, রমজান মাসে আমি হিজাব পরি, রমজান মাসে আমি টুকটাক, যদিও খুব একটা ভিডিও টিডিও খুব একটা দেই না, বাট 2-4টা ভিডিও টিডিও যদি দেই, তখন আমি রমজান মাসে একদম হিজাব পরে ফেলে, পরে ঠরে প্রথম দিনেই আমি ভিডিও বানাই, সবাইকে জানাই দিই এই যে কেউ আবার ভাইবেন না আমি হিজাবি হয়ে গেছি, না এটা জাস্ট সিজনাল, আমি শুধু সিজনাল, এই কিছু দিনের জন্য, রমজান মাসের জন্য, রমজান মাস চলে গেলে আমি যে বিন্দাস ওই বিন্দাস হয়ে যাব। তাই তখন আর আমাকে নিয়ে মানুষ এই হাসাহাসিটা করতে পারে না, তো ট্রোল করতে পারে না, কারণ আমি যেহেতু আগেই বলে দিচ্ছি, বিষয়টা ক্লিয়ার করে দিছি। তো এরকম আমরা যদি একটা কিছু করি, ওটা যদি ক্লিয়ার করে দিই, এক মুখে যদি আমরা 7টা কথা বলি, তাহলে অবশ্যই তো আমরা হাসির পাত্র হব, মানুষ আমাদেরকে নিয়ে ট্রোল করবে, মানুষ আমাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করার সুযোগটা তো আমরাই দিয়ে দিচ্ছি। তা আপনি বোন ধরছিলেন হিজাবটা, তখন কিন্তু আপনাকে বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, নো ডাউট। কিন্তু আপনার পরবর্তীতে আপনি যে চিন্তা ভাবনা আপনার আসছে, যে এই সিম্পাথি আপনি ঢেকে ফেলছেন, ওটা তো হয়তো বা আপনার এই দুর্ঘটনাটা না থাকলে আপনি কন্টিনিউস করতেন। আমার কেন যেন মনে হয় আপনি এই কারণেই হিজাবটা খুলে ফেলছেন। এটা আমার অপিনিয়ন, এখন জানি না সবার অপিনিয়ন, আপনার অপিনিয়ন, সেটা আপনি কেন খুলছেন, কি কারণে খুলছেন, একমাত্র আপনিই জানেন। আর তো আমি তো জানবো না, আর দর্শকও জানবো না, সেজন্যই তো দর্শক এত কথা বলে, যেহেতু জানে না দর্শক, আপনি তো ক্লিয়ার করেন এই বিষয়টা। যাই হোক বোন, আমি আপনাকে ছোট করার জন্য না, আপনার জীবনের যত ভুল ত্রুটি করছেন, যাই করছেন, সব কিছু আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেয়, আর আপনার ছেলে মেয়ের যেন আল্লাহ ভালো একটা ভবিষ্যৎ দিকে যেন তাদেরকে চলার আল্লাহ তৌফিক দান করে দেয়। আল্লাহর কাছে এই দোয়া করা ছাড়া কি করার আছে বলেন? তো আমরা এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ করব না যেই কাজের জন্য সমাজে খারাপ প্রভাব পড়ে। তারপর আপনি আবার আরেকটা ঘটনা ঘটালেন, সুইসাইড করতে গেলেন। আপনার ছোট ছোট ছেলে মেয়েগুলো, আপনি নাটকগুলো এগুলো না করলেই তো পারতেন, তাই না? এগুলো করা বলেন উচিত হয়েছে। ভাইরাল হওয়ার জন্য এত তো নিচে নামার কোনো দরকার নেই, কারণ আপনারা তো এমনিই সেলিব্রিটি, এমনি আপনাদেরকে 10-5 জন মানুষ চিনে। তারপরও এত কিছু করার দরকার ছিল? দরকার তো ছিল না। যাই হোক, আমার কথায় যদি কারো কোনো একটা, আমার আচরণে যদি খারাপ লাগে, কোনো একটা কথা যদি আমি ভুলভাল বলি, অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। ক্ষমা চাওয়া যেমন মহান কাজ, ক্ষমা করা মহান কাজ। সবাই ভালো থাকবেন, যার যার জায়গা থেকে সবাই নিজেদের মতো চলার চেষ্টা করবেন, যেন এমন কোনো কাজ করি না সেটাতে নিজেরই একটা সময় কথা শুনতে হয়। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।